হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না। কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমি একদম ক্লিয়ার। তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না, এই দিনকে নিয়ে যাবো আমি সেই দিনে। আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। উনি আপনার দেখা করবে দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স লিমিটেড যিনি মালিক, তাতে একটু অঙ্ক থাকতে পারে। মালিক মেঘলা সালিমা বিল্ডার্সের মালিক। আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা মানুষ যখন ভাবে সব শেষ, ঠিক তখনই জীবন একটা নতুন দরজা খুলে দেয়। কিন্তু সেই দরজার ওপাশে কি আছে সেটা সবসময় সুখের হয় না। এপিসোড ২৪-এ ঠিক এমনই কিছু ঘটে গেছে। অনিক জানতে পারল মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। বৃষ্টি জানল সে কখনো মা হতে পারবে না। আর রাতুল একটা নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। এই তিনটা ঘটনা মিলিয়ে এপিসোড ২৪ হয়ে উঠল এই নাটকের সবচেয়ে বিস্ফোরক পর্বগুলোর একটা। আর এপিসোড ২৫-এ যা আসছে সেটা জানলে আপনি এখনই পরের পর্বের জন্য অপেক্ষা শুরু করে দেবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই করুন। বেল আইকনটা চেপে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। এর আগে একটু বিশেষ কথা বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা বিশেষ কথা বলতে চাই। আমাদের চ্যানেলে ৪০,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সত্যি বলতে এই সংখ্যাটা শুধু একটা নম্বর না, এর পিছনে আছেন আপনারা। প্রতিটা ভিডিও যারা দেখেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, এই যাত্রাটা আপনাদের ভালোবাসা ছাড়া কোনোদিনও সম্ভব হতো না। আমি মন থেকে বলছি, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই করুন, কারণ প্রতিটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। এখন একটা বিশেষ ঘোষণা আছে। আমাদের চ্যানেলে যখন ১,০০,০০০ সাবস্ক্রাইবার পূরণ হবে, সেদিন আমরা একটা বিশেষ গিভঅ্যাওয়ে আয়োজন করব। কি থাকবে সেই গিভঅ্যাওয়েতে সেটা এখনই বলবো না, তবে এটুকু বলতে পারি, এটা হবে আমাদের তরফ থেকে আপনাদের প্রতি ভালোবাসার একটা ছোট্ট উপহার। তাই বন্ধুদের সাথে শেয়ার করুন, পরিচিতদের বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমরা একসাথে ১,০০,০০০-এর স্বপ্নটা পূরণ করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসী? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন, একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। চলুন শুরু করি। প্রথম অধ্যায়, এপিসোড ২৪ রিভিউ, যে পর্বে সব হিসাব উল্টে গেল। এপিসোড ২৪ শুরু হয়েছিল একটা ভাঙা হৃদয়ের গল্প দিয়ে। ডাক্তার বৃষ্টিকে জানিয়ে দিয়েছে আগের অপারেশনের কারণে সে কখনো মা হতে পারবে না। এই কথাটা শোনার পর বৃষ্টির পৃথিবী থমকে গেছে, কারণ সে জানে অনিকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হল নিজের সন্তান। ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত অনিক সারা জীবন চেয়েছে একটা নিজের পরিবার, আর সেই স্বপ্নটা পূরণ করার ক্ষমতা বৃষ্টির নেই। বৃষ্টির বাবা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, বললেন বিদেশে নিয়ে যাবেন, ভালো ডাক্তার দেখাবেন, আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। কিন্তু বৃষ্টির মনে একটাই ভয়, অনিক যখন জানবে তখন কি হবে। এপিসোড ২৪-এর সবচেয়ে মিষ্টি অথচ কষ্টের দৃশ্য এলো এরপর। অনিক বাড়ি ফিরে বৃষ্টিকে জিজ্ঞেস করল কেন না বলে ডাক্তারের কাছে গেছে। বৃষ্টি বলল, ভেবেছিলাম তুমি ব্যস্ত। অনিক বলল, আমার সব ব্যস্ততা তোমাকে নিয়ে। তারপর ভাবল ডাক্তার নিশ্চয়ই ভালো খবর দিয়েছে। জিজ্ঞেস করল, সন্তান হলে নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখব। বৃষ্টি, তুমি খুশি তো? বৃষ্টি বলল, হ্যাঁ খুশি। কিন্তু তার চোখে পানি। অনিক জিজ্ঞেস করল, চোখে পানি কেন? বৃষ্টি বলল, এটা খুশির পানি। এই দৃশ্যটা দেখে যে কারো বুক ভেঙে যাবে, কারণ বৃষ্টি হাসছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। অনিক ভালোবাসা দিচ্ছে কিন্তু সত্যটা জানে না। এই দুটো মানুষের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে, আর সেই দেয়ালটা ভাঙার সময় যত ঘনিয়ে আসছে ততই কষ্টের মুহূর্তগুলো জমছে। এরপর এলো এপিসোড ২৪-এর সবচেয়ে নাটকীয় দৃশ্য। আনিস চৌধুরীর মেয়ের এঙ্গেজমেন্টে গেল অনিক আর বৃষ্টি। বিশাল অনুষ্ঠান, চারদিকে আলো আর মানুষ।
সেখানেই হঠাৎ সামনে এলো নীলা, আনিস চৌধুরীর মেয়ে। নীলা অনিককে দেখেই চিনে ফেলল, কারণ অনিক একবার নীলাকে থাপ্পড় মেরেছিল একটা বস্তির মেয়েকে অপমান করার জন্য। সেই দিনের জন্মদিনটা নষ্ট হয়ে গিয়েছিল তার। কত রাত ঘুমাতে পারেনি সেই অপমানের কারণে। নীলা তার বাবাকে সব বলল। আনিস চৌধুরী রাগে ফেটে পড়লেন। বললেন, আমার মেয়ে যদি ওকে পাল্টা থাপ্পড় মারতে না পারে তাহলে তোমাদের সব বিজনেস ডিল বন্ধ। নীলা এগিয়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃষ্টি এগিয়ে গেল। বলল, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু অসম্মান করতে পারবে না। অনিক বলল, বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা ইনভাইট করে এনে অপমান না করলেও পারতেন। বলেই দুজন চলে গেল। এই দৃশ্যটা দেখে দর্শকরা হাততালি দিয়েছেন, কারণ এখানে বৃষ্টি প্রমাণ করল সে শুধু একজন স্ত্রী না, সে তার স্বামীর সবচেয়ে বড় সুরক্ষা। কিন্তু এই সাহসের মূল্য দিতে হল। আনিস চৌধুরী সব প্রজেক্ট বাতিল করে দিলেন। অনিকের কোম্পানি বিশাল বিপদে পড়ে গেল। তখনই বাবা একটা উপায় বললেন, শালিমা বিল্ডার্স থেকে নতুন প্রজেক্ট আনতে হবে, অনিককে যেতে হবে সেখানে। কিন্তু সমস্যা একটাই, সেখানে মেঘলা কাজ করে। বাবা বললেন, বৃষ্টিকে বলবে না, তিনজনের মধ্যে গোপন থাকবে। অনিক রাজি হল, সাব্বিরকে নিয়ে গেল শালিমা বিল্ডার্সে। কিন্তু সেখানে গিয়ে যা জানল সেটা তার পুরো দুনিয়া উল্টে দিল। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। গরিব বস্তির মেঘলা এখন 1000 কোটি টাকার কোম্পানির কর্ণধার। অনিক স্তব্ধ হয়ে গেল। এদিকে রাতুল বসেনি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে অনিক চলে যাওয়ার পর রাতুল আনিস চৌধুরীর কাছে গেল, নিজের পরিচয় দিল, বলল, শালিমা গ্রুপে কাজ করি, আপনি যে কাজটা ওই ছোট লোককে দিয়েছিলেন সেটা আমি করব। আনিস চৌধুরী রাজি হলেন। রাতুলের মুখে একটা বিজয়ী হাসি, কারণ এখন অনিকের কোম্পানি পথে বসবে আর রাতুল আরও শক্তিশালী হবে। এপিসোড 24-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো একদম শেষে। অনিক মেঘলার অফিসে ঢুকতে চাইল, কিন্তু মেঘলা দেখা করতে রাজি হল না। অনিক ফোন করল। মেঘলা বলল, তোমার অহংকার বেড়ে গেছে নাকি? কোটিপতি হওয়ার পর দেখা দিচ্ছ না? অনিক বলল, তুমি কি আমার সাথে এমন করছো কারণ আমি তোমার সন্তানের স্বীকৃতি দিইনি? মেঘলা বলল, একটা কথা মনে রেখো, এই দিন দিন না, সেই দিন আসবে যখন তোমার অহংকার চুরমার হয়ে যাবে। আর এখানেই শেষ হল এপিসোড 24। দ্বিতীয় অধ্যায়, এপিসোড 25 প্রেডিকশন। সামনে যা আসছে তার জন্য কেউ প্রস্তুত নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এপিসোড 25-এ কি হতে পারে। এপিসোড 24-এ যে 3টা বড় ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিটার একটা করে পরিণতি আসবে এপিসোড 25-এ, আর সেই পরিণতিগুলো হবে এই নাটকের সবচেয়ে বড় মোড়গুলোর একটা। প্রেডিকশন 1, বৃষ্টির সত্য প্রকাশ। এপিসোড 25-এর সবচেয়ে বড় মুহূর্ত হবে বৃষ্টির সত্য প্রকাশের দৃশ্য। এতদিন বৃষ্টি লুকিয়ে রেখেছে যে সে মা হতে পারবে না, কিন্তু এপিসোড 25-এ এই সত্যটা আর লুকানো থাকবে না। কিন্তু কিভাবে প্রকাশ পাবে? দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হল বৃষ্টি নিজেই বলবে, কারণ সে আর এই ভার বহন করতে পারছে না। প্রতিদিন অনেক সন্তানের স্বপ্নের কথা বলে, প্রতিদিন বৃষ্টিকে মিথ্যে হাসি দিতে হয়। এই যন্ত্রণা একসময় সীমা ছাড়িয়ে যাবে, আর তখন বৃষ্টি নিজেই বলবে, আমি মা হতে পারব না। দ্বিতীয় সম্ভাবনা হল অনেক অন্য কোনোভাবে জেনে যাবে, হয়তো ডাক্তারের কাছ থেকে, হয়তো বৃষ্টির বাবার কাছ থেকে, হয়তো কোনো কাগজপত্র দেখে। যেভাবেই হোক এপিসোড 25-এ এই সত্যটা বেরিয়ে আসবে। আর সেই মুহূর্তে অনেকের প্রতিক্রিয়া কি হবে? আমার প্রেডিকশন হল অনেক রাগ করবে না, সে কষ্ট পাবে, অনেক কষ্ট, কিন্তু বৃষ্টিকে দোষ দেবে না। কারণ অনেক নিজেও একটা বড় সত্য লুকিয়েছিল, সে আগে বিবাহিত ছিল, তাই দোষ দেওয়ার নৈতিক অধিকার তার নেই। কিন্তু এই সত্যটা জানার পর অনেকের মনে মেঘলার কথা আরও জোরালোভাবে আসতে শুরু করবে, কারণ মেঘলার গর্ভে তার সন্তান, আর বৃষ্টি তাকে সন্তান দিতে পারবে না। এই দ্বন্দ্বটাই এপিসোড 25-এর মূল চালিকা শক্তি হবে। প্রেডিকশন 2, অনিক আর মেঘলার মুখোমুখি। এপিসোড 24-এর শেষে অনিক জেনেছে মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। এপিসোড 25-এ এই বিষয়টা নিয়ে একটা বিশাল দৃশ্য আসবে। অনিক আবার মেঘলার সাথে দেখা করার চেষ্টা করবে, এবার শুধু প্রজেক্টের জন্য না, তার মাথায় 1000টা প্রশ্ন। মেঘলা এত বড় কোম্পানির মালিক কিভাবে হলো?
এই সম্পদ কোথা থেকে এলো? এতদিন কেন লুকিয়ে রেখেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলার গর্ভে সন্তানের ব্যাপারে এখন কি করবে অনিক? আমার প্রেডিকশন হলো এপিসোড 25-এ অনিক আর মেঘলার একটা সরাসরি মুখোমুখি দৃশ্য আসবে এবং সেই দৃশ্যে দুজনের মধ্যে এমন কিছু কথা হবে যেটা আগে কখনো হয়নি। মেঘলা হয়তো বলবে, তুমি আমার সন্তানকে অস্বীকার করেছ, কিন্তু আমি এই সন্তানকে একা বড় করব, তোমার দরকার নেই। আর অনিক হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবে সে আসলে মেঘলার প্রতি কতটা অন্যায় করেছে। এই দৃশ্যটা হবে এপিসোড 25-এর সবচেয়ে আবেগময় মুহূর্ত। প্রেডিকশন 3, শালিমা বিল্ডার্সের প্রজেক্ট নিয়ে টানাটানি। অনিকের কোম্পানি এখন বিপদে। আনিস চৌধুরী সব প্রজেক্ট বাতিল করে দিয়েছেন। ব্যাংক লোনের জন্য নতুন প্রজেক্ট দরকার, আর সেই প্রজেক্ট আসতে পারে শালিমা বিল্ডার্স থেকে। কিন্তু শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা, যে অনিকের বিরুদ্ধে মামলা করেছে, যে চায় তার সন্তানের পরিচয় আদায় করতে। এই পরিস্থিতিতে অনিক কি মেঘলার কাছে সাহায্য চাইতে পারবে? আমার প্রেডিকশন হলো এটা হবে এপিসোড 25-এর সবচেয়ে নাটকীয় দৃশ্য। অনিক যখন মেঘলার কাছে প্রজেক্টের জন্য যাবে, মেঘলা একটা শর্ত দেবে। সেই শর্ত হবে এমন কিছু যেটা মানলে অনিকের সংসার ঝুঁকিতে পড়বে, আর না মানলে কোম্পানি ডুবে যাবে। কি হবে সেই শর্ত? হয়তো মেঘলা বলবে, আমার সন্তানকে স্বীকার করো, তাহলে প্রজেক্ট পাবে। অথবা হয়তো মেঘলা বলবে, আমার কোম্পানিতে পার্টনার হতে হবে। যাই হোক, এই শর্তটা অনিককে আরেকটা কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়ে দেবে। প্রেডিকশন 4, রাতুলের পরিকল্পনার পরবর্তী ধাপ। এপিসোড 24-এ রাতুল আনিস চৌধুরীর সাথে ডিল করেছে, অনিকের কাজ কেড়ে নিয়েছে। কিন্তু রাতুলের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। রাতুল চায় মেঘলাকে বিয়ে করতে, শালিমা বিল্ডার্সের নিয়ন্ত্রণ নিতে। এপিসোড 25-এ রাতুল তার পরিকল্পনার পরবর্তী ধাপে যাবে। আমার প্রেডিকশন হলো রাতুল এবার মেঘলার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে। হয়তো মেঘলার পালিত বাবা মাকে ব্যবহার করবে, হয়তো মেঘলার অতীতের কোনো তথ্য বের করার চেষ্টা করবে। রাতুলের হাতে যদি মেঘলার কোনো দুর্বল জায়গা পড়ে যায়, তাহলে সেটা দিয়ে সে মেঘলাকে চাপে ফেলবে। কিন্তু মেঘলা এখন আর সেই দুর্বল মেয়ে না, সে এখন পাল্টা লড়াই করতে জানে। এপিসোড 25-এ রাতুল আর মেঘলার মধ্যে একটা সরাসরি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, আর সেই সংঘর্ষে মেঘলা হয়তো এবার রাতুলকে এমন একটা ধাক্কা দেবে যেটা থেকে রাতুলের সামলে ওঠা কঠিন হবে। প্রেডিকশন 5, মেঘলার অতীতের রহস্য। এপিসোড 24-এ একটা বড় প্রশ্ন উঠে এসেছে। মেঘলা গরিব বস্তির মেয়ে, কিন্তু শালিমা বিল্ডার্সের মালিক, তার পালিত বাবা মা আছে। এই গল্পের পেছনে একটা বড় রহস্য আছে। আমার প্রেডিকশন হলো এপিসোড 25-এ মেঘলার আসল পরিচয়ের গল্প ধীরে ধীরে খুলতে শুরু করবে। হয়তো জানা যাবে মেঘলা আসলে শালিমা পরিবারের আপন কেউ, হয়তো সে হারিয়ে গিয়েছিল ছোটবেলায় আর বস্তিতে বড় হয়েছে পালিত বাবা মায়ের কাছে। অথবা হয়তো শালিমা বিল্ডার্সের মালিক মারা যাওয়ার আগে মেঘলাকে সব দিয়ে গেছেন। যাই হোক, এই রহস্যটা উন্মোচন হলে গল্পের সব সমীকরণ বদলে যাবে, কারণ তখন সবাই জানবে মেঘলা কি আর তার সন্তানের গুরুত্ব কতটা। প্রেডিকশন 6, অনিকের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এপিসোড 25-এ অনিককে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং এটাই হবে পুরো নাটকের টার্নিং পয়েন্ট। একদিকে বৃষ্টি, যে তাকে ভালোবাসে, যার জন্য সে নিজের আত্মসম্মান বাজি রেখেছে, কিন্তু যে তাকে সন্তান দিতে পারবে না। অন্যদিকে মেঘলা, যার সাথে পুরনো সম্পর্ক, যার গর্ভে তার রক্তের সন্তান, যে এখন 1000 কোটি টাকার মালিক, আর যে এখন অনিকের কোম্পানিকে বাঁচাতেও পারে। এই দুই পথের মাঝখানে অনিক একা। আমার প্রেডিকশন হলো এপিসোড 25-এ অনিক প্রথমবারের মতো সত্যিকারের দ্বন্দ্বে পড়বে। সে বৃষ্টিকে ভালোবাসে, কিন্তু মেঘলার সন্তানের কথা তাকে ভেতর থেকে টানছে। এই টানাপোড়েন থেকে একটা মুহূর্ত আসবে যেখানে অনিক সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তটা হয়তো হবে সে মেঘলার সন্তানকে স্বীকার করবে, কিন্তু বৃষ্টিকে ছাড়বে না। এই সিদ্ধান্তটা 3টা জীবনকে একসাথে প্রভাবিত করবে। তৃতীয় অধ্যায়, সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে জিতবে? গরিব ঘরের রাজপুত্র এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা পদক্ষেপ একটা নতুন বিস্ফোরণ। বৃষ্টির বুকে লুকানো কষ্ট, অনিকের জীবনে 2 পথের দ্বন্দ্ব, মেঘলার হাতে ক্ষমতা আর হৃদয়ে পুরনো ভালোবাসা, আর রাতুলের মাথায় ধ্বংসের নকশা।
এই 4টা গল্প একসাথে চলছে, আর সামনে এমন কিছু আসছে যেটা এই নাটকের ইতিহাসে সবচেয়ে বড় মোড় হবে। আমার চূড়ান্ত প্রেডিকশন হলো বৃষ্টি শেষ পর্যন্ত জিতবে, কারণ সেই নাটকের সবচেয়ে নিঃস্বার্থ মানুষ, যে মানুষ এত কষ্ট বহন করেও ভেঙে পড়েনি, সে হারে না। মেঘলা তার সন্তানের অধিকার পাবে, কিন্তু এর বিনিময়ে হয়তো অনেক কিছু ছেড়ে দিতে হবে। অনেক দুটো সম্পর্কের মাঝখানে আটকে থাকবে, তাকে একটা বেছে নিতে হবে, আর সেই বেছে নেওয়াটাই হবে পুরো নাটকের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। আর রাতুলের পতন হবে, কারণ যে মানুষ সবসময় অন্যের জীবন নিয়ে খেলে, একদিন না একদিন সে নিজেই সেই খেলার শিকার হয়। শেষ কথা, এপিসোড 25 আসছে, আর সেই পর্বে যা হবে তার জন্য নিজেকে তৈরি রাখুন, কারণ এটা শুধু একটা নাটকের পরের পর্ব না, এটা 4টা মানুষের 4টা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আপনি কি মনে করেন এপিসোড 25-এ কি হবে? অনেক কি বৃষ্টির পাশে থাকবে, নাকি মেঘলার কাছে ফিরে যাবে? রাতুলের পতন কি শুরু হবে? কমেন্টে জানান। আপনার মতামতই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকের ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটক দেখেন, আর সাবস্ক্রাইব করুন, কারণ এপিসোড 25-এর রিভিউ আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটা চেপে রাখুন। আমাদের সাথেই থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। অনেক বলল, তুমি কি আমার সাথে এমন করছো কারণ আমি তোমার সন্তানের স্বীকৃতি দিইনি? মেঘলা বলল, একটা কথা মনে রেখো, এই দিন না, সেই দিন আসবে যখন তোমার অহংকার চুরমার হয়ে যাবে। আর এখানেই শেষ হল এপিসোড 24, দ্বিতীয় অধ্যায়, এপিসোড 25 প্রেডিকশন। সামনে যা আসছে তার জন্য কেউ প্রস্তুত নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এপিসোড 25-এ কি হতে পারে। এপিসোড 24-এ যে 3টা বড় ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিটার একটা করে পরিণতি আসবে এপিসোড 25-এ, আর সেই পরিণতিগুলো হবে এই নাটকের সবচেয়ে বড় মোড়গুলোর একটা। প্রেডিকশন 1, বৃষ্টির সত্য প্রকাশ। এপিসোড 25-এর সবচেয়ে বড় মুহূর্ত হবে বৃষ্টির সত্য প্রকাশের দৃশ্য। এতদিন বৃষ্টি লুকিয়ে রেখেছে যে সে মা হতে পারবে না, কিন্তু এপিসোড 25-এ এই সত্যটা আর লুকানো থাকবে না। কিন্তু কিভাবে প্রকাশ পাবে? দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হলো বৃষ্টি নিজেই বলবে, কারণ সে আর এই ভার বহন করতে পারছে না। প্রতিদিন অনেক সন্তানের স্বপ্নের কথা বলে, প্রতিদিন বৃষ্টিকে মিথ্যে হাসি দিতে হয়। এই যন্ত্রণা একসময় সীমা ছাড়িয়ে যাবে, আর তখন বৃষ্টি নিজেই বলবে, আমি মা হতে পারব না। দ্বিতীয় সম্ভাবনা হলো অনেক অন্য কোনোভাবে জেনে যাবে, হয়তো ডাক্তারের কাছ থেকে, হয়তো বৃষ্টির বাবার কাছ থেকে, হয়তো কোনো কাগজপত্র দেখে। যেভাবেই হোক এপিসোড 25-এ এই সত্যটা বেরিয়ে আসবে। আর সেই মুহূর্তে অনেকের প্রতিক্রিয়া কি হবে? আমার প্রেডিকশন হলো অনেক রাগ করবে না, সে কষ্ট পাবে, অনেক কষ্ট, কিন্তু বৃষ্টিকে দোষ দেবে না, কারণ অনেক নিজেও একটা বড় সত্য লুকিয়েছিল। সে আগে বিবাহিত ছিল, তাই দোষ দেওয়ার নৈতিক অধিকার তার নেই। কিন্তু এই সত্যটা জানার পর অনেকের মনে মেঘলার কথা আরও জোরালোভাবে আসতে শুরু করবে, কারণ মেঘলার গর্ভে তার সন্তান, আর বৃষ্টি তাকে সন্তান দিতে পারবে না। এই দ্বন্দ্বটাই এপিসোড 25-এর মূল চালিকা শক্তি হবে। প্রেডিকশন 2, অনিক আর মেঘলার মুখোমুখি। এপিসোড 24-এর শেষে অনেক জেনেছে মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। এপিসোড 25-এ এই বিষয়টা নিয়ে একটা বিশাল দৃশ্য আসবে। অনিক আবার মেঘলার সাথে দেখা করার চেষ্টা করবে, এবার শুধু প্রজেক্টের জন্য না, তার মাথায় হাজারটা প্রশ্ন। মেঘলা এত বড় কোম্পানির মালিক কিভাবে হলো? এই সম্পদ কোথা থেকে এলো? এতদিন কেন লুকিয়ে রেখেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলার গর্ভে সন্তানের ব্যাপারে এখন কি করবে অনিক? আপনারা ইনভাইট করে এনে অপমান না করলেও পারতেন, বলেই দুজন চলে গেল। এই দৃশ্যটা দেখে দর্শকরা হাততালি দিয়েছেন, কারণ এখানে বৃষ্টি প্রমাণ করল সে শুধু একজন স্ত্রী না, সে তার স্বামীর সবচেয়ে বড় সুরক্ষা। কিন্তু এই সাহসের মূল্য দিতে হল। আনিস চৌধুরী সব প্রজেক্ট বাতিল করে দিলেন, অনেকের কোম্পানি বিশাল বিপদে পড়ে গেল। তখনই বাবা একটা উপায় বললেন, শালিমা বিল্ডার্স থেকে নতুন প্রজেক্ট আনতে হবে, অনেককে যেতে হবে সেখানে। কিন্তু সমস্যা একটাই, সেখানে মেঘলা কাজ করে। বাবা বললেন বৃষ্টিকে বলবে না, 3 জনের মধ্যে গোপন থাকবে। অনেক রাজি হল, সাব্বিরকে নিয়ে গেল শালিমা বিল্ডার্সে। কিন্তু সেখানে গিয়ে যা জানল সেটা তার পুরো দুনিয়া উল্টে দিল। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক,
গরিব বস্তির মেঘলা এখন হাজার কোটি টাকার কোম্পানির কর্ণধার। অনিক স্তব্ধ হয়ে গেল। এদিকে রাতুল বসেনি। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে অনিক চলে যাওয়ার পর রাতুল আনিস চৌধুরীর কাছে গেল, নিজের পরিচয় দিল, বলল, শালিমা গ্রুপে কাজ করি। আপনি যে কাজটা ওই ছোট লোককে দিয়েছিলেন সেটা আমি করব। আনিস চৌধুরী রাজি হলেন। রাতুলের মুখে একটা বিজয়ী হাসি, কারণ এখন অনিকের কোম্পানি পথে বসবে আর রাতুল আরও শক্তিশালী হবে। এপিসোড 24-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো একদম শেষে। অনিক মেঘলার অফিসে ঢুকতে চাইল, কিন্তু মেঘলা দেখা করতে রাজি হল না। অনিক ফোন করল। মেঘলা বলল, তোমার অহংকার বেড়ে গেছে নাকি? কোটিপতি হওয়ার পর দেখা দিচ্ছ না? আমার প্রেডিকশন হল এপিসোড 25-এ অনিক আর মেঘলার একটা সরাসরি মুখোমুখি দৃশ্য আসবে, এবং সেই দৃশ্যে দুজনের মধ্যে এমন কিছু কথা হবে যেটা আগে কখনো হয়নি। মেঘলা হয়তো বলবে, তুমি আমার সন্তানকে অস্বীকার করেছ, কিন্তু আমি এই সন্তানকে একা বড় করব, তোমার দরকার নেই। আর অনিক হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবে সে আসলে মেঘলার প্রতি কতটা অন্যায় করেছে। এই দৃশ্যটা হবে এপিসোড 25-এর সবচেয়ে আবেগময় মুহূর্ত। প্রেডিকশন 3, শালিমা বিল্ডার্সের প্রজেক্ট নিয়ে টানাটানি। অনিকের কোম্পানি এখন বিপদে। আনিস চৌধুরী সব প্রজেক্ট বাতিল করে দিয়েছেন। ব্যাংক লোনের জন্য নতুন প্রজেক্ট দরকার, আর সেই প্রজেক্ট আসতে পারে শালিমা বিল্ডার্স থেকে। কিন্তু শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা, যে অনিকের বিরুদ্ধে মামলা করেছে, যে চায় তার সন্তানের পরিচয় আদায় করতে। এই পরিস্থিতিতে অনিক কি মেঘলার কাছে সাহায্য চাইতে পারবে? আমার প্রেডিকশন হল এটা হবে এপিসোড 25-এর সবচেয়ে নাটকীয় দৃশ্য। অনিক যখন মেঘলার কাছে প্রজেক্টের জন্য যাবে, মেঘলা একটা শর্ত দেবে। সেই শর্ত হবে এমন কিছু যেটা মানলে অনিকের সংসার ঝুঁকিতে পড়বে, আর না মানলে কোম্পানি ডুবে যাবে। কি হবে সেই শর্ত? হয়তো মেঘলা বলবে, আমার সন্তানকে স্বীকার করো, তাহলে প্রজেক্ট পাবে। অথবা হয়তো মেঘলা বলবে, আমার কোম্পানিতে পার্টনার হতে হবে। যাই হোক, এই শর্তটা অনিককে আরেকটা কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়ে দেবে। প্রেডিকশন 4, রাতুলের পরিকল্পনার পরবর্তী ধাপ। এপিসোড 24-এ রাতুল আনিস চৌধুরীর সাথে ডিল করেছে, অনিকের কাজ কেড়ে নিয়েছে। কিন্তু রাতুলের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। রাতুল চায় মেঘলাকে বিয়ে করতে, শালিমা বিল্ডার্সের নিয়ন্ত্রণ নিতে। এপিসোড 25-এ রাতুল তার পরিকল্পনার পরবর্তী ধাপে যাবে। আমার প্রেডিকশন হল রাতুল এবার মেঘলার দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে। হয়তো মেঘলার পালিত বাবা মাকে ব্যবহার করবে, হয়তো মেঘলার অতীতের কোনো তথ্য বের করার চেষ্টা করবে। রাতুলের হাতে যদি মেঘলার কোনো দুর্বল জায়গা পড়ে যায়, তাহলে সেটা দিয়ে সে মেঘলাকে চাপে ফেলবে। এপিসোড 25-এ অনিককে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং এটাই হবে পুরো নাটকের টার্নিং পয়েন্ট। একদিকে বৃষ্টি, যে তাকে ভালোবাসে, যার জন্য সে নিজের আত্মসম্মান বাজি রেখেছে, কিন্তু যে তাকে সন্তান দিতে পারবে না। অন্যদিকে মেঘলা, যার সাথে পুরনো সম্পর্ক, যার গর্ভে তার রক্তের সন্তান, যে এখন হাজার কোটি টাকার মালিক, আর যে এখন অনিকের কোম্পানিকে বাঁচাতেও পারে। এই দুই পথের মাঝখানে অনিক একা। আমার প্রেডিকশন হল এপিসোড 25-এ অনিক প্রথমবারের মতো সত্যিকারের দ্বন্দ্বে পড়বে। সে বৃষ্টিকে ভালোবাসে, কিন্তু মেঘলার সন্তানের কথা তাকে ভেতর থেকে টানছে। এই টানাপোড়েন থেকে একটা মুহূর্ত আসবে যেখানে অনিক সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তটা হয়তো হবে সে মেঘলার সন্তানকে স্বীকার করবে, কিন্তু বৃষ্টিকে ছাড়বে না। এই সিদ্ধান্তটা 3টা জীবনকে একসাথে প্রভাবিত করবে। তৃতীয় অধ্যায়, সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে জিতবে? গরিব ঘরের রাজপুত্র এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা পদক্ষেপ একটা নতুন বিস্ফোরণ। বৃষ্টির বুকে লুকানো কষ্ট, অনিকের জীবনে 2 পথের দ্বন্দ্ব, মেঘলার হাতে ক্ষমতা আর হৃদয়ে পুরনো ভালোবাসা, আর রাতুলের মাথায় ধ্বংসের নকশা। এই 4টা গল্প একসাথে চলছে, আর সামনে এমন কিছু আসছে যেটা এই নাটকের ইতিহাসে সবচেয়ে বড় মোড় হবে। আমার চূড়ান্ত প্রেডিকশন হল বৃষ্টি শেষ পর্যন্ত জিতবে, কারণ সেই নাটকের সবচেয়ে নিঃস্বার্থ মানুষ,